আসসালামু আলাইকুম। আলু ভর্তা কে না পছন্দ করে? আমরা সকলে আলু ভর্তা পছন্দ করি, কিন্তু খোসা ছাড়ানোর যন্ত্রণায় আলু ভর্তাটা করতে ইচ্ছা করে না। তো এখন খোসা সহ কীভাবে আলু ভর্তা বানানো যায় সেটা দেখাচ্ছি, এবং এটা খেতে যে এত টেস্ট, মানে না খেলে বুঝতেই পারবেন না। তো এখানে আমি মাপ মতো সরষের তেল নিয়েছি, যতটুকু আলু ওই আন্দাজ মতো তেল দিয়ে নিয়েছি। দিয়ে দিলাম আলুটা একটু ভাজার পরে 5 মিনিট ভাজার পরে দিয়ে দিলাম আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে আরও একটু ভাজা ভাজা করতেছি। তারপর দিয়ে দিলাম এখানে আমি আমার ঝাল মতো শুকনো মরিচ দিয়ে একসাথে ভেজে নিচ্ছি। অনবরত ভাজতে 5-7 মিনিট পর দেখবো আলুটা সিদ্ধ হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন আমার শুকনো মরিচ পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। যখন আলুটা সিদ্ধ হয়ে এসেছে তখন আমি চুলাটা অফ করে দিব। তার আগে আবারও ভালো করে চেক করে নিব আলুগুলো কয়েকটা সিদ্ধ হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন কীভাবে হাতের চাপ দিলেই নরম হয়ে ভেঙে যাচ্ছে। তারপরে আমি আমার ধনে পাতা দিয়ে দিলাম। এখানে আমি কোনো লবণ দিলাম না। এখানে ধনে পাতাটা দেওয়ার পরে ঠান্ডা হতে দিলাম। ঠান্ডা হয়ে যাওয়ার পরে অল্প অল্প করে নিয়ে কষলিয়ে নিচ্ছি, ভালোভাবে কষলিয়ে নিচ্ছি আমি এখানে। আপনারা চাইলে এখানে গ্রেটেড দিয়েও করতে পারেন। আমি এখানে হাত দিয়ে কষলিয়ে নিচ্ছি। সবগুলো এভাবে কষলানোর পরে স্বাদ মতো দিয়ে দিব আমি লবণ। এখানে এক্সট্রা আমি আর কোনো সরিষার তেল দিচ্ছি না। আলু ভাজার সময় যে তেলটা রয়ে গেছিলো ওই তেলটাই দিয়ে কাজ হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন খুব সহজে খোসা সহ আলু ভর্তা করে নিয়েছি, এবং এটা খেতে দুর্দান্ত স্বাদ হয়েছে। না খেলে একদম বিশ্বাসই করবেন না। তাই একবার হলেও ট্রাই করে দেখবেন, খেলে বারবার খেতে ইচ্ছে করবে। যারা আলু ভর্তা প্রেমী তারা এটা খুব মজা করেই খাবে। ভর্তাটা খাওয়ার সময় খোসার কোনো অস্তিত্বই খুঁজে পাবেন না, মুখে কোনো লাগবেই না যে আলুর খোসা সহ আলু ভর্তা করে খেয়েছি। তো আলু ভর্তা প্রেমীরা কোথায়? তাড়াতাড়ি ঝটপট বানিয়ে ফেলুন তো দেখি।